তো প্রথম স্টিলের রথ। মায়েরা মেয়েরা জগন্নাথ দেবকে রথে বসিয়ে এলাকা ঘোরাবেন। জগন্নাথ দেবের জন্য তাই তৈরি হলো স্টেনলেস স্টিলের রথ। সিউড়ি তো বটেই, জেলায় এমন স্টিলের রথ প্রথম। জেলায় কাঠের পিতলের রথ দেখা গেলেও স্টিলের রথ এলো প্রথম। রাধারা এবার কেন বাদ যায়, তাই তো না? সেটাই, সেই জন্যই নতুন মানে আধুনিকত্ব আনা হয়েছে এর মধ্যে। লেজার কাটিং দিয়ে করা হয়েছে। লেজার কাটিং দিয়ে করা হয়েছে। বাহ, এটা লেজার কাটিং, যাতে এটাকে ফুল ব্যাকগ্রাউন্ডে কালার সিট ভরা হয়েছে, যার জন্য এটাকে ফুল স্পষ্ট করার জন্য। মানে কৃষ্ণও আছে, রাধাও আছে। রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী তিনজন চাপেন। আর আমাদের এটা এখান থেকে আপনার যাত্রী ক্লাব হয়ে বাস স্ট্যান্ড হয়ে রবীন্দ্রপল্লী দুর্গা মন্দির অব্দি যান আর কি। আবার এখানে ফেরত এসে আমাদের মাসির বাড়ি করা হয় ওই নিতাইদার বাড়িতে, মানে সুজিত চৌধুরীর বাড়িতে। ওইখানে থাকেন। এবং আমাদের রথে যেটা 9 দিনই আমাদের সেবা হয়। 9 দিনে রথের দিন শুধু চিড়ের প্রসাদ হয়, বাকি দিন অন্নভোগ হয়। এবং উল্টো রথের দিন রাত্রেবেলা আমাদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, এবং সেটা যে আসবেন তিনি সেই ভোগ পাবেন, এই সিস্টেমে খাওয়ানো হয়। বাকি 9 দিন অন্নভোগ, বাকি 7 দিন অন্নভোগ হয়। প্লাস আপনার রথ কমিটি থেকে আরম্ভ করে বিভিন্ন ভক্তবৃন্দরা প্রসাদ পান এখানে। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ গাঙ্গুলি। হ্যাঁ, বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় মেয়েদের। শাক বা শঙ্খ প্রতিযোগিতা হয়, বা অন্যান্য রকমের মিউজিক্যাল চেয়ারের মতো মজাদার খেলাও হয় এই পুজোর মধ্যে। তারপর গুলি চামচ এই সমস্ত খেলা হয়। মানে আমরা পুজোর সাথে সাথে নিজেরা খুব আনন্দ করি, মেয়েদের খুবই মজা করি এখানে আমরা। চারটে না, 9 চূড়া আছে রথটা। 9টা চূড়া। পুরোটা সব ওইদিকে পিছনে 4টে, দুটো আছে ওইদিকে, এদিকে 4টে 8টা, আর উপরে একটা নিয়ে 9 চূড়া রথ আছে। আর এটা সারথি করা আছে, যেহেতু ঘোড়া দেওয়া আছে 4টে, চালনার জন্য সারথিটা করা আছে। আর ওদিকে আছে কিছু ওই খোল বাজাচ্ছে, কেউ খঞ্জনি বাজাচ্ছে, এরকম ভাবে দুদিকে দুটো দেওয়া আছে। হ্যাঁ, এবং যেগুলো চূড়াগুলো ভর্তি হয়ে আছে নিতাই, গৌড়, কৃষ্ণ, গোপাল, এগুলো দিয়ে এগুলোতে সাজানো আছে। আনুমানিক 5.5 কুইন্টাল। 5.5 কুইন্টাল। হ্যাঁ। এটা কি খুব ভারী হলো? ভারী তো অবশ্যই হয়েছে। টোটাল আপনার বেস টু টপ টু বটম মিলিয়ে 7 কুইন্টাল প্লাস হবেই। আচ্ছা আচ্ছা, এটাতে তো জং পড়বে না? কোনো না, জং পড়ার কোনো চান্স তো নেই, কিন্তু এবার যদি পড়ে সেটা জানতে হবে কোম্পানির সিস্টেমের দোষ। আর এটাকে ঘোরানো সিস্টেম করা আছে, স্টিয়ারিং সিস্টেম করা আছে। মানে ঘুরবে, চারিদিকে? ঘুরবে, হ্যাঁ ঘুরবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি আর কি বলতে পারি এখানে। আনুমানিক খরচ? আনুমানিক খরচটা এখনো ঠিক মতো হিসাবে আসা যায়নি, তাও দেখা যাক। আনুমানিক 4 লক্ষ টাকা ধর। সিউড়ির পাইকপাড়া সারদাপল্লী মহিলা রথ কমিটি গত 10 বছর ধরে এই রথযাত্রা করে আসছেন। তারাই জগন্নাথ দেবকে সাজান, নিজেরা সাজেন। ছেলেরা একরঙা পাঞ্জাবি, মেয়েরা একরঙা শাড়ি পরে নিজেরা জগন্নাথ দেবের রশি টেনে প্রভুকে নিয়ে ঘোরান। এদিন থেকেই পাইকপাড়া সারদাপল্লীতে উৎসব শুরু হয়ে যায়। রথযাত্রা থেকে টানা 9 দিন উল্টো রথ পর্যন্ত চলে উৎসব। এটা 2016 সালে এই রথটা উদ্বোধন হয়েছে, কিন্তু তখন আমাদের মন্দির ছিল না। তখন ছোট্ট করে একটা রথ হয়ে পুলিশ শুরু হয়ে, তারপর সেটা আমাদের ওই সিউড়ি মহিলা পুলিশ স্টেশনে ওইখানে রাখা হতো। আস্তে আস্তে মন্দির হলো 2 বছর হয়েছে মন্দিরটা আমাদের এখানে। আমরা সব মহিলা পরিচালিত মিলে রথটা মানে রথের আয়োজন করি। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের মানে ঠাকুরের ভোগ, আরতি, রথের দিনে 56 ভোগ আমরা ঠাকুরের কাছে নিবেদন করি। আচ্ছা আচ্ছা, রথ প্রথম কে শুরু করেছিল? এই টেনেছিল বোধহয়? হ্যাঁ, আমাদের এই গোপাল খুব ছোট্ট ওই রথ টেনেছিল, 1 বছর যখন ওর বয়স। আচ্ছা, যে সব জায়গাতে আপনাদের মহিলা পরিচালিত কেন? মেয়েরা কেন রথ টানে? আপনারা কি নিজেরাই টানেন? এবারে ছেলেরাও থাকে, ছেলেরা পুজো করে, মেয়েরা আগে, তারপর সবই করে, ব্রাহ্মণ দ্বারা পরিচালিত সবই হয়। কিন্তু আমরা মহিলারা সব একনিষ্ঠ ভাবে আনন্দ সহকারে এই রথটা মানে আনন্দের সাথে আমরা করি রথটা। আচ্ছা, এটা কোন মানে আপনাদের মহিলা কমিটির কি নাম? আমাদের বৌদি যে আছেন স্নিগ্ধা চৌধুরী, উনি আমাদের মানে বৌদি মেন, মানে উনি আমাদের মেন। আজ উনি নেই, উনি একটু বাইরে গেছেন বলে উনি এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু বৌদি আমাদের মেন। আমরা আছি, কিন্তু বৌদি ছাড়া আমাদের হবে না। আর দাদা নিতাই চৌধুরী, দাদা। আচ্ছা, এখন থেকে কি তাহলে পুজো শুরু হয়ে গেল রথ থেকে? আমাদের যখনই স্নান যাত্রা শুরু হয়
তখনই আমাদের পুজো শুরু হয়ে যায়, কারণ আমরা এটা প্রচণ্ডভাবে উপভোগ করি। 15টা দিন আমরা ঠাকুরকে নিয়ে নিজেরা সবাই মিলে একসাথে অংশগ্রহণ করি, কীর্তন হয়, পুজো হয়, মানে প্রচুর আনন্দ করি যাকে বলে। আর সবাই প্রচুর মানুষজন আসে, একত্রিত হই। ঠাকুরের এখন তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কীর্তন হচ্ছে, কারণ প্রভুর তো এখন শরীর অসুস্থ, তার জন্য ওনাকে একটু নাম গান শোনানো হয়। আমরা খুব আনন্দ করি, ভীষণ আনন্দ করি, ভীষণভাবে। আমার নাম শর্মিষ্ঠা দত্ত, রথ কমিটির আমিও একজন সদস্য। আচ্ছা 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 আচ্ছা, মেয়েদের এই 7 দিন কি বিভিন্ন অনুষ্ঠান আপনারা কিভাবে অংশ নেন? না, কোনো অনুষ্ঠান হয় না 7 দিন। এমনি হরিনাম হয় প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়, আর সকালে এমনি ভাগবত পাঠ হয়, আর দুপুরবেলায় ভোগ নিবেদন করা হয়। ভোগ কি আপনারা মেয়েরাই রান্না করেন? হ্যাঁ, মেয়েরাই করে। পুরোটাই মেয়েরা? পুরোটাই মেয়েরা করে। হ্যাঁ, আচ্ছা, ছেলে মানে জগন্নাথ দেব আপনাদের কাছে কি শিশুর মতো, বাচ্চার মতো? হ্যাঁ, বাচ্চার মতো, সন্তান রূপে। দেবকে আমরা একদম সন্তান রূপে জগন্নাথ দেবকে, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রাজিকে আমরা চেষ্টা করি ওনার সমস্ত কিছু কাজ করার। আর আমরা সব মেয়েরা মিলে করি, সমস্ত মেয়েরা সকাল থেকে ভোর থেকে উঠে মেয়েরা রান্না বান্না, ভোগ আয়োজন, সাজানো, সমস্ত কিছু। আর ছেলেরা তো আছেই। আচ্ছা, এর প্রস্তুতি, এই যে রথ চলে এলো, রথ এলো মানেই তো দুর্গাপুজো শুরু হয়ে গেল, তাহলে প্রস্তুতি কি এখন থেকে শুরু হয়ে গেল আপনাদের? হ্যাঁ, অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে। কালারের শাড়ি পরবো, সাজাগুজো দিয়ে সবাই এক কালারের শাড়ি থাকে, ছেলেরা পাঞ্জাবি এক কালারের পরে। তারপরে সাজা কি হবে, ঠাকুরকে কিভাবে সাজানো হবে, সব ঠাকুরের ড্রেস নিয়ে। কি নাম আপনার? বর্ণালী সিংহ। বর্ণালী সিংহ। হুম। আচ্ছা, হ্যাঁ, ঠাকুরের ড্রেস হয় প্রত্যেকবার, কি কালার চেঞ্জ হয়? হ্যাঁ, কালার চেঞ্জ হয়, ঠাকুরের কালার চেঞ্জ হয়। ঠাকুরকে বিভিন্ন ফুলে বিভিন্ন রকম করে সুসজ্জিত করা হয় ঠাকুরকে। তারপর পাড়ার যত গোপাল বাড়িতে, যাদের কমিটির সদস্যদের গোপাল সবাই মাসির বাড়িতে বেড়াতে আসে। আচ্ছা, খুব আনন্দ হয় আমাদের। মাসির বাড়ি কোনটায়? মাসির বাড়ি বৌদিদের বাড়িতে হয়, মানে নিতাইদার বাড়িতে মাসির বাড়ি হয়। তখন মন্দিরে কীর্তন, ভাগবত পাঠ সবকিছু হয়, নাম সংকীর্তন হয়। এখন স্নান যাত্রা থেকে আমাদের নাম সংকীর্তন প্রতিদিনই মন্দিরে হয়। কি নাম আপনার? আমার নাম শান্তনা রায়। আচ্ছা, আচ্ছা। আপনি কি শিউলির মেয়ে? না, শ্বশুর বাড়িতে এসে এই প্রথম রথযাত্রা দেখছেন? হ্যাঁ। বাপের বাড়ি কোথায়? লোহাপুর। লোহাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এসে দেখছেন এরকম। হ্যাঁ। কি নাম আপনার? পপি দাস। লাভপুরের 2 মিস্ত্রি তাদের ভক্তি আর অভিজ্ঞতা দিয়ে এই রথ বানিয়েছেন। রথে 9টি চূড়া, চতুর্দিক বলে 4টি ঘোড়া। স্টিলের রথে বিয়ারিং বসানো যাতে চারিদিকে রথ ঘুরতে পারে। মহিলা পরিচালিত বলে রথের গায়ে লেজার দিয়ে মেয়েদের অবয়ব তৈরি করা রয়েছে। এটা স্টিলের রথ, স্টিল দিয়ে তৈরি রথ। এই প্রথম খুললে কি রথ নিয়ে স্টেনলেস স্টিলের রথটা তৈরি হয়েছে। এটা এনারা যেটা তৈরি করার জন্য আমাদেরকে বলা হয়েছিল, তো আমরা এই বিষয়ে তো কিছুই জানতাম না, বা কিভাবে তৈরি করতে হবে না হবে সেটাও আমাদের কিছু ছিল না। সবই প্রভুর ইচ্ছা, তাছাড়া তো এটা সম্ভব হতো না। এনার ড্রয়িং আর দুজনের মাথা মিলিয়ে এই কাজটা আমরা তুলেছি। এর আগে কি স্টিলের রথ করেছেন? না, এর আগে স্টিলের রথ হয়নি, আমরা করিনি। আমরা ফাইবারের করেছিলাম, কিন্তু স্টিলের রথটা করিনি। আষাঢ় মাসের শুক্লপক্ষ থেকেই রথ দ্বিতীয়ার উৎসব শুরু হয়ে যায়। শাস্ত্রীয় মতে দ্বিতীয়া তিথি থেকেই শুরু হয়ে গেল বাংলার উৎসব যাত্রা। এটা বহুদিন থেকেই মনের একটা ইচ্ছা ছিল যে স্টিলের রথ করব, কারণ লোহার রথের লোহার যে ব্যাপারগুলি আছে খুব প্রবলেম। এক হচ্ছে মরচে হয়, তারপর হেভি ওয়েট হয়, তারপর আপনার টানতে মেয়েদের পোশাক। কারণ এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি মহিলা রথ কমিটি, মেয়েদের। এটা আমরা যতটা ছেলে থাকি তার থেকে ম্যাক্সিমাম থাকে মেয়েরা। আচ্ছা, আমরা 10 জন থাকলে ওরা 100 জন। এটা মেয়েদের জগন্নাথে? এটা জগন্নাথে ওরাই বেশি পরিচালনা করে, আমরা পিছন থেকে শুধু ওদেরকে গাইড দিই, যেটা ও পারে না সেটা আমরা করি। আচ্ছা, এটা কতদিনে জগন্নাথ? এটা মোটামুটি 10 বছর হয়ে গেল। আর রথ? রথ তাই না, এইটা হয়েছে 22-এ হ্যাঁ, 4 বছর। এই মন্দির। হ্যাঁ। আর এটা চলছে মোটামুটি, রথটা চলছে পুরনো রথ নিয়ে তখন 10 বছর। তো এবারে স্টিলের রথ প্রথম বেরোবে? এটা মোটামুটি সিউড়িতে মনে হয় কোথাও নেই।
এটাই প্রথম। আপনার নাম? আমার নাম নিতাই চৌধুরী।